আসসালামু আলাইকুম। আমি কাজী মশরুল হুদা, প্রবাস ভাবনা থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনারা জানতে পাবেন যে এই প্রবাসে বাসা বাড়ি কিনতে গেলে কি সমস্যায় পড়তে হয় বা কত সহজে কেনা যায় সেই বিষয়ে আমাদের ভিতরে এই রিয়েলটর এবং ব্রোকার স্পেশালিস্ট সাঈদ হোসেন রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তার কাছে জানতে চাইব যে কিভাবে সহজেই এই প্রবাসে যারা বাংলাদেশি আমেরিকান আছে তারা বাসা কিনতে পারেন, এ ব্যাপারে আপনার একটু আমাদের শ্রোতা দর্শকদেরকে যদি। অবশ্যই থ্যাংক ইউ হুদা ভাই, আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ফর দ্য টাইম অ্যান্ড এভরিথিং। সো আমাদের যখন অনেক বাঙালিরা বাসা কিনতে চায়, বাড়ি কিনতে চায়, এখানে অনেকেই দ্বিধাবদ্ধ করে বলতে ওরা চিন্তা করে কিভাবে কোয়ালিফাই হবো, কীভাবে করবো, কীভাবে কিনবো। অনেকের কাছে হয়তো ক্যাশ টাকা কিছু জমা আছে, তাদেরকে মাঝে মধ্যে ওনারা চিন্তা করে এই ক্যাশ টাকা দিয়ে কি কিনা যাবে কিনা। আবার অনেকে চিন্তা করে যে আমাদের মধ্যে অনেক বাঙালি আছে যারা ট্যাক্সি চালায় অথবা উবার চালায়, ওরা চিন্তা করে কীভাবে করব। আমি আপনাকে একটা উদাহরণ দেবো। মাত্র গত সপ্তাহে একজন ট্যাক্সি ড্রাইভার যে কিনলো বাসা এই আপনার লস অ্যাঞ্জেলেসেই। কতর মধ্যে এগুলো? উনি কিনছে একটা বাসা 875 দিয়ে উনি ভালো একটা লার্জ ডাউন পেমেন্ট, $875, $875,000। তো উনি বড় সংখ্যা একটা ডাউন পেমেন্ট দিয়েছিল। তো ওই খাতিরে ওইভাবে সে কোয়ালিফাই হয়েছিল। নাম্বার 2, অনেকে মনে করে যে হচ্ছে আমার টাকা ধরেন, অনেকে বলে যে ক্যাশ পায়, সাপ্তাহিক ক্যাশ পায়, অথবা 50% ধরেন ক্যাশ পায়, 50% যদি চেক পায়, কীভাবে কোয়ালিফাই হয়। তো আমাদের একটা প্রোগ্রাম আছে, এটাকে বলে নন কিউএম প্রোগ্রাম। নন কিউএম বলতে নন কোয়ালিফাইড মর্গেজ। ওই নন কোয়ালিফাইড মর্গেজে আপনি অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে, একটা বিজনেসের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে কেনা যায়, অথবা আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাও কিনতে পারেন। 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ওখানে যতগুলো মাসিক ডিপোজিট হয় ওইভাবে আমরা কোয়ালিফাই করি। আরেকটা উপায় আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট হিসাবে কিনতে চান, তো ওখানে আপনি ওইটাকে বলে ডিএসসি, বলতে ডেট সার্ভিস। ডেট সার্ভিস বলতে ওই বাড়ির থেকে যতটুকু ইনকাম আসবে, ওই ইনকাম যদি কভার করে মর্গেজ পেমেন্টটা, ওইখানে অটোমেটিক্যালি কোয়ালিফাই হতে পারবেন আপনি, অ্যাজ লং অ্যাজ আপনার যদি ক্রেডিট স্কোর থাকে 660 অ্যান্ড আপ। তার মানে আপনার একজন বাড়ি কিনতে গেলে, ধরেন আমার কিছু পয়সা করি আছে, আমি যে বাসা কিনবো, তার জন্য আমার লাগছে কি ক্রেডিটটা আগে। নাম্বার 1 ইজ ক্রেডিট। তার মানে কি যে লোন। লোন। তাহলে আপনি লোনের বিষয়ে কাজ করেন? আমার এটাই মেইন থিং। বাট আমি অ্যাজ এ ব্রোকার আই ক্যান ডু বোথ রিয়েল এস্টেট অ্যান্ড দ্য মর্গেজ পার্ট অফ ইট, দুটোটা লোন অ্যান্ড এটা আপনার যে এক্সেলেন্স রিয়েল এস্টেট ইজ ইওর কোম্পানি। ওকে, তাহলে পরে আপনার ব্রোকার হিসাবে আপনার কি কাজ? আমার ব্রোকার হিসাবে আমার কাজ হলো যে আমার ফার্স্ট অফ অল একজন ধরেন আপনি কিনতে চাচ্ছেন, আপনার পুরা কোয়ালিফাই করতে হবে, আমাকে পুরা কোয়ালিফাই করতে হবে, আপনার রেডি থাকতে হবে অ্যাজ ফার অ্যাজ আপনার প্রি অ্যাপ্রুভাল, এটাকে বলে প্রি অ্যাপ্রুভাল রেডি করতে হবে। নাম্বার 1 কথা হলো যে আপনার ক্রেডিট দেখতে হবে। নাম্বার 2 জিনিস দেখতে হবে, মিনিমাম কত? 660 এইটা হলো মিনিমাম ফ্যাক্টর স্কোর। ওইটা 660 হলে আপনি ইউ ক্যান পারচেজ। হ্যাঁ, ইউ ক্যান গো ফর ইট। এন্ড আমি জাস্ট নন কিউএম এর কথা বলছি। নন কিউএম যারা আমাদের ম্যাক্সিমাম লোকজন, আমরা ধরেন সেলফ এমপ্লয়েড, উবার চালায়, ট্যাক্সি চালায়, অথবা বিজনেস ওনার, এদের কথা বলছি আপাতত। হ্যাঁ, তো 660 হলো মিনিমাম ফ্যাক্টর স্কোর, ঠিক আছে। আর দের ইজ আদার প্রোগ্রাম, বাট ওই আরও বেশি ডাউন পেমেন্ট লাগে। বা 60 হলে আপনি 10-20% দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন, বুঝছেন। তো ওইটার প্রথম পর্যায়ে হলো কি আপনাদের একটা প্রি অ্যাপ্রুভাল নিতে হবে। ফার্স্ট অফ অল আমরা ক্রেডিট পুল করবো, ক্রেডিট পুল করে দেখার পরে 660 থাকতে হবে। সেকেন্ড কথা হলো যে আমরা কীভাবে কোয়ালিফাই হব। ধরেন একজন ট্যাক্সি ড্রাইভার, সে হয়তো ধরেন 50% ক্যাশ নেয়, 50% চেকে নেয়। তো ওই খাতিরে উনি খুব সম্ভবত ইদার ব্যাংকে জমা করে, ওইটাও দেখে আমরা কোয়ালিফাই করতে পারবো, অথবা ওনার জন্য আমরা বিজনেস প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখিয়ে ওইটাও করা যায়, আপনার কোয়ালিফাই হতে পারে উনি।
তো ওই ফার্স্ট পর্যায়ে হলো কি আপনার প্রি অ্যাপ্রুভাল দেওয়া। So তার মানে qualification is not a problem. Problem is first is your decision you want to buy it. Exactly. Right. First of all is the decision. You're absolutely correct. আপনি যদি মাইন্ডসেট রেডি থাকে যে না আমি আর ভাড়া দেবো না, ভাড়া দেওয়ার অবশ্যই জানেন হুদা ভাই যে ভাড়া দেওয়া মানে আপনি আরেকজনের মর্গেজ পেমেন্ট দিচ্ছেন, Yeah. রাইট? আপনি ধরেন একটা বিরাট একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং থাকলেন, মাসিক আপনি ধরেন 2,000, 2,500, 3,000 যেটাই দিচ্ছেন, আপনি কিন্তু হেল্প করছেন ওই মালিকের মর্গেজটা দেওয়ার দেওয়ার জন্য। জন্য। কিন্তু আমি যদি আপনার এই ধরেন 10 বছর ওখানে থাকি, হ্যাঁ। তো ওই টাকা দিয়ে তো একটা বাড়ি হয়ে যায়। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। হ্যাঁ। অ্যান্ড এখন আরেকটা খারাপ জিনিস হলো যে আপনি যখন রেন্ট দিবেন আপনি কিন্তু ট্যাক্সে কোনো কিছু ক্লেম করতে পারবেন না যে আমি ভাড়া দিছি আমাকে কিছু টাকা ফেরত দাও। ওখানে আসবে। ইম্পসিবল। আই এম নট এ ট্যাক্স প্রিপেয়ার, আমি সিপিও না, কারণ আমি যতটুকু জানি আপনি যখন ভাড়া দিবেন তখন ওইটা কিন্তু আপনি কিছু কিন্তু when you are a homeowner then you can deduct it. there you go. Right? Yeah, there are few things you can deduct. আপনার as far as আপনার you have to talk to your CPA or আপনার যে ট্যাক্স প্রিপেয়ার আছে ওনার সাথে যোগাযোগ করলে উনি ওনার সাথে পরামর্শ করে আপনি দেখতে পারবেন, হয়তো আপনি প্রপার্টি ট্যাক্স ক্লেম করতে পারবেন, হয়তো আপনি ইন্টারেস্ট যে পেমেন্ট মান্থলি যে পেমেন্ট দিবেন ওইখানে আপনার ইন্টারেস্ট পেমেন্ট আছে, ওই ইন্টারেস্ট পেমেন্টেও আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। এখন ধরেন এখন একটা বাসা কিনতে গেলে লস অ্যাঞ্জেলেস এলাকায় জি। বা আশেপাশে আপনার মিনিমাম 500-এর উপরে। জি। তো এখন অনেকের ধরেন 200-300 আছে, তারা হচ্ছে কি যে আমরা ছোট একটা কন্ডো কিনে যদি সেটাও সম্ভব। সেটাও সম্ভব ওই একই প্রোগ্রামে। অ্যাগেন যারা সেলফ এমপ্লয়েড, যারা ট্যাক্সি চালায়, উবার চালায় বা যাদের বিজনেস ওনার, সেম থিং, এক্স্যাক্ট সেম থিং। ওনারা কন্ডো কিনতে পারে, ওনারা টাউন হোমও কিনতে পারে। অ্যান্ড টাউন হোম অ্যান্ড কন্ডোতে ইউজুয়ালি আপনার HOA থাকে, হোম ওনার্স অ্যাসোসিয়েশন থাকে, ওখানে আপনার usually from 300 to all the way I have seen $900 per month for just for HOA fees. HOA fees আপনার usually cover করে আপনার trash, water, maintenance. That's a lot of money. That's a lot of money. So আমাদের বাংলাদেশের মধ্যে দেখছি আমরা অনেক মানুষ পছন্দ করে না যে unnecessary কেবল দেবো, বাট এগেন when you own a home ওই দায়িত্বগুলো আপনার উপরে পড়বে। হ্যাঁ, তাহলে একজন এক্সেলেন্স রিয়েল এস্টেটের হিসাবে আপনি বাংলাদেশে কমিউনিটি যারা এখানে বসবাস করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। অবশ্যই আমি একটাই বলবো প্রিয় দর্শকবৃন্দরা, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে অনেক দিন যাবত চিন্তা করতেছেন বাসা কিনবেন না, বা আপনি কোনোভাবে আপনি ধরেন হয়তো ভয় পাচ্ছেন, আপনারা ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা ভয় পেয়েন না, নাম্বার 1। নাম্বার 2, আপনি আমাদেরকে কল করেন, আমি অবশ্যই আপনাদেরকে নাম্বার দেবো। এখন আমাদেরকে কল করার পরে আপনি বুঝতে পারবেন দ্য প্রসেসটা কী। প্রসেসটা যেগুলো কি ফার্স্ট প্রসেস হলো কি আপনার প্রি অ্যাপ্রুভাল নেওয়া, ক্রেডিট অ্যাপ্রুভাল করা, তারপরে হলো কি প্রি অ্যাপ্রুভাল নেওয়া, তারপরে আমরা বাসা দেখতে থাকবো। তো এই জন্য আপনারা আনটিল আপনি ইউ ক্যান টক টু আস, যখন আপনি কল দেবেন, কল দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কি একটা প্রসেসটা কী, তখনই আপনি ডিসিশন নিতে পারবেন। বাট হুদা ভাই যেটা বললো যে আপনি যে মেন্টাল কী বলে রেডিনেস, এটা একটা থাকতে হবে, এটা 100% থাকতে হবে। কারণ অনেকে আমাদের বাঙালির মধ্যে আমরা দেখছি যে ওরা ধরেন না 1,000 টাকা পে করতেছে গত 30 বছর যাবো, ধরেন মুভ হতে যাচ্ছে না। এগেন দ্যাটস totally different story, right? But somebody paying $2,000, $2,500, $3,000 a month rented jonno, I think they should look into owning a home. And the second thing I would say is that don't give up on your dream. I would say you got a dream, you got to picture yourself. আপনি যখন দেখতে পারবেন যে হ্যাঁ আমি এটা একটা বাসা কেনার মতো আমার I can buy. But they don't know how to do, so don't be scared. Don't be scared. Yeah. Don't be scared. That is my message to you. So how they can reach you? They can definitely reach me by my phone number, direct phone number. It's area code 213-864-1520. 213-864-1520 এবং ইমেল? Email হলো গিয়া my first name আমার Saeed SAYEED @excellencemtg.com. Excellence
EXCELLENCEMTG.com. দ্যাটস ইট। That's it. Thank you, Huda bhai. সো আপনারা যারা ইন্টারেস্টেড তারা সাইদ হোসেনের সাথে যোগাযোগ করতে পারেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। Thank you, Huda bhai. Thank you so much. Thank you for your time.